সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে আমার এই নতুন একটি চ্যানেল নিয়ে আসছি। যে আমার যে চ্যানেল, এই চ্যানেলের নাম হলো ভূতের গল্প আড্ডা। তো আপনাদের সকলকে স্বাগতম আমার এই ভূতের গল্প আড্ডায়। তো আজকে যে ঘটনাটা আমি আপনাদেরকে বলবো, সেই ঘটনাটা আমার সাথে যে ঘটনাটা ঘটছে, এটা অনেক ভয়াবহ একটি ঘটনা। সর্বোচ্চ যে ঘটনা, সেই ঘটনাটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো যারা শুনতে পাচ্ছেন, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে গল্প কেমন হলো সেটি অবশ্যই লিখে যাবেন। তো আমার বাড়ি হলো আজমতপুর পশ্চিমপাড়া। তো এখান থেকে আমরা খুকশিয়ার বাজার করতে যাই। তো আসরের নামাজের পর আমি ব্যাগ হাতে নিয়ে ওই খুকশিয়ার বাজারে গেছি মাছ কেনার জন্য। তো সেখানে যাওয়ার পথে ওই যে হাটি ব্রিজ আছে, একটা ব্রিজের এখানে আমার এক বন্ধুর সাথে দেখা, তার সাথে প্রায় আধা ঘন্টার মতো কথা হলো। তো বাজারে যাওয়ার পরে দেখি সূর্যটা আস্তে আস্তে ডুবে যেতেছে, তো মাছ তেমন একটি নাই। তো একজনকে দেখলাম যে কিছু ইলিশ মাছ নিয়ে বসে আছে। তো ওটা চন্দনী আর কি, যেটাকে আমরা বলি চন্দনী। তো এটা নিয়ে বসে আছে। তো জিজ্ঞাসা করলাম যে ভাই এটি কত করে কেজি? তো উনি বললো যে 260 টাকা কেজি। তো আমি বললাম ভাই কিছু কম রাখা যায় না? তো উনি বলতেছে আপনি 20 টাকা কম দিন, ঠিক আছে, আপনি 240 টাকা দিন। পরে আমি বললাম যে ভাই দেখেন 220 টাকা দিতেছি, হইলে দেন, না দিলেন নাই। তো উনি আমাকে বললো আচ্ছা নিয়ে যান। তো উনিও মাছগুলো বিক্রি করতে পারছে না, তো একটু নরম হয়ে গেছে মাছগুলো। তো আমি মাছগুলো নিয়ে আসতেছি, আসার পথে হঠাৎ করে আজান হয়ে গেছে। তো চিন্তা করি যে আগে নামাজটা আদায় করে নিই। তো নামাজটা যখন আমি আদায় করলাম, আদায় করে পরে আমি আসতেছি। তো আমাদের এখানে ওই যে একটু কোনাকুনি আর কি রাস্তা আছে, যে ওই রাস্তা নদীর কিনার দিয়ে যেতে হয়। তো সেখানে একটি চিতাখলা আছে, আমরা আমাদের আঞ্চলিক ভাষা মরাখলা বলি। তো এখান দিয়ে যখন আমি আসতেছি, আমার হাতে মোবাইলের যে লাইট ছিল সেটা আমি জ্বালাই নিছি। তো আসার পথে একটি যে ঘটনা ঘটছে, সেটি আর কি খুব ভয়ানক একটি ঘটনা, যেটা আমি আমার এখনই আমার শরীরের পশমগুলো দাঁড়িয়ে যাচ্ছে। খুব কঠিন একটা অবস্থা। তো আমি যখন আসতেছি, তো হঠাৎ করে দেখলাম একজন সাদা পোশাক পরিহিত একজন ব্যক্তি আপনার ওই গাছের নিচে বসে আছে। তো আমি ভাবলাম হয়তো কেউ মাছ টাছ মারতে আসছে, তো এখানে আর কি জিরাইতেছে। তো আমি আবার যখন চাইলাম দেখি নাই। তো আমি একটু হালকা একটু ভয় পাইলাম, হালকা একটু ভয় পেলাম। তো দোয়া নুজ পড়তেছি, পরে আস্তাগফিরুল্লাহ এগুলো পড়তেছি, অন্যান্য দোয়া কালাম পড়তেছি, আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করতেছি। তো হঠাৎ করে আয়াতুল কুরসি যে আমি পড়বো, আমার আয়াতুল কুরসি আমার মনে আসতেছে না। এমন একটা অবস্থা, আমার আয়াতুল কুরসি, আমি এই যে চেষ্টা করতেছি যে আয়াতুল কুরসি বলবো, আমার আয়াতুল কুরসি আমার মনে আসতেছে না। তো হঠাৎ করে আরেকটু সামনে যখন আগাইলাম, তা আমাদের এখানে একজন মুরব্বী আছে, তার নাম হলো আবুল ব্যাপারী, তার বাড়ির সামনে দিয়েই রাস্তা। তো এখানে যখন আসছি, তখন আমি দেখি যে একজন মহিলা আপনার ওই নদী থেকে বদনি বুড়াইতেছে। তো এটা দেখে আমি একটু তার পিছু নিলাম যে আসলে ঘটনা কি দেখি। তো হঠাৎ করে দেখলাম মহিলা বদনি নিয়ে নদীর ভিতরে ঢুকে পড়ল। নদীর ভিতর যখন আমি তাকাইলাম, তখন দেখি আর ওই মহিলা নাই। তো হঠাৎ করে আমার শরীরের যে পশমগুলো সেগুলো দাঁড়িয়ে গেল। আমার দীর্ঘ নিঃশ্বাস নিলাম। আমার কাছে মনে হচ্ছে যে আমার ঘাড়ের নিচ দিয়ে মেরুদণ্ড বেয়ে বরফের নেই কী যেন একটা চলে গেল, শীতল। তো আমি পুরা থমকে গেলাম, ঠান্ডা। তো হঠাৎ করে তো আমি একটু তাকায় দেখলাম যে দেখি মহিলাটা উঠে কিনা। তো আমার ভিতরে ভয় ভয় কাজ করতেছে। পরে দেখি মহিলা আর উঠে না। তো পরে আমার মাথায় আসলো যে একটা মাছ আমি এখানে রেখে যাই, যদি আমার বাসায় নিয়ে যখন মাছ কাটবো তখন যদি সমস্যা হয়, এই জন্য আমি একটা মাছ ওইখানে রেখে গেছি। তো আমি চিন্তা করছি যে কালকে সকালবেলা এসে আমি আবার ওই মাছটা দেখব। তো আমি গাছের এখানে নিচে মাছটা রেখে চলে আসছি। তো পরবর্তীতে আমার সাথে কোনো ঘটনা ঘটেনি। বিশাল একটা ভয় পাইছিলাম। তো আমার মা যখন ঘটনাটা শুনলো, তখন আমাকে বলল যে তুই আগে ঘরে ঢুকিস না, গোসল কর। তো আরও কিসের নিম পাতা, পরে আরও কি জানি পাতা পুতা দিয়া আর কি গরম পানি দিয়ে আমার গোসল করালো। আপনি বিশ্বাস করলে করতে পারেন বা না করতে পারেন, আমার শরীর থেকে
পাঙ্কাশের শরীর থেকে যেমন বিজলা বের হয়, একদম সেম টু সেম আমার শরীর থেকে এরকম বিজলা বের হয়েছে। ঠিক আছে, আমি আদৌ পর্যন্ত এর রহস্য খুঁজে পাই না। যদি আপনাদের জানা থাকে সেটা আমাকে একটু আপনারা জানিয়ে দেবেন। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমাদের যে এই ভূতের গল্প আড্ডা, সেটা কাউকে কটাক্ষ বা ব্যঙ্গ করার জন্য নয়। আমাদের এই অনুষ্ঠানটা শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্যই। আর যদি কথার ভিতর কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, ক্ষমার নজরে দেখবেন। আশা করি আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, এটাই আর কি। ধন্যবাদ।